হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিজা অ্যান্ড মম লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আর একটা নতুন সকাল নিয়ে চলে এসেছি, আর সকালবেলায় তোড়জোড় কাজে লেগে পড়তে হবে। তো দেখো, সকাল সকাল উঠে আমি সৃজাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। ওকে স্কুল পাঠানোর পর আমার যা ডিউটি, ঘর দুয়ার পরিষ্কার করা, তো সেই কাজে আমি লেগে পড়েছি। তো আজকে একটু মনটা খারাপ আছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব আমি, কেন মনটা খারাপ আছে। তো দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাকে পুরো বাড়ি মুছতে হবে, ঝাড় দিতে হবে পরিষ্কার করে। কারণ বৃহস্পতিবারের দিন আমি তো এমনি ঘর দুয়ার তো পরিষ্কার করেই রাখি। তাছাড়াও ধরো সিঁড়ি টিড়িগুলো ভালো করে পরিষ্কার করতে হয় বৃহস্পতিবারে। অন্য দিন ঝাড় দিয়ে রাখি, মোছা হয় না। বৃহস্পতিবারের দিনটা আর সোমবারের দিনটা আমি পরিষ্কার করি, সোম মঙ্গলবারে পুরো বাড়িঘর ভালো করে। তো তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো শুনতে থাকো। কালকে থেকে আমরা থাকছি না, হয়তো 4-5 দিনের জন্য। তো যেহেতু মেয়েকে রেখে যেতে হবে বাড়িতে, ওই জন্য মনটা সত্যি খুব খারাপ আছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে জানাবো। তো মেয়েকে ছেড়ে এর আগে কখনোই এতদিন থাকিনি, আর কোথাও যাইও নি। যেখানেই গেছি ধরো মেয়েকে নিয়ে গেছি। তো মেয়েকে রেখে যাওয়াটা আর এত কদিন না দেখে মেয়ের থেকে দূরে থাকাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের দুজনের জন্যই। কারণ তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই যাচ্ছি বাড়িতে। মেয়ে থাকবে, ননদ যেহেতু এসছে, তো ননদ থাকবে বাড়িতে। ননদের সাথে মেয়ে এবং মামুনি থাকবে, দুজনেই থাকবে বাড়িতে। আমাদের যেতে হচ্ছে একটু তোমার দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব আমরা। তো যাচ্ছি আমরা হায়দ্রাবাদে। তো হায়দ্রাবাদে একটু ডাক্তারের জন্য যাওয়া হচ্ছে। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে আসতে ধরো মিনিমাম 4-5 দিন তো লেগেই যাবে। তো যেহেতু ডাক্তার দেখাতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না, তার জন্য মেয়েকে তো নিয়ে যাওয়া হবে না। কারণ সেখানে আমি ডাক্তারের কাছে যাব, দৌড়াদৌড়ি করব তোমাদের দাদা ভাইকে নিয়ে। মেয়ে নিয়ে গেলে একটা সমস্যার মুখে পড়তে হবে। আর অচেনা জায়গা, সেখানে মেয়েকে রুমের ভেতর রেখেও আসতে পারবো না, যে রুমের ভেতর রেখে দিলাম আর আমরা ডাক্তারের কাছে ছুটাছুটি করলাম। আর ওখানে রোদের মধ্যে কোথায় যাব না যাব, অচেনা জায়গা, ধরো ডাক্তারের জন্য কতটা টাইম লাগবে না লাগবে কিছুই জানি না। তার জন্য ধরো মেয়েকে নিয়ে যাওয়ার রিস্কটা একদমই নিলাম না। আর মনটা সত্যি খুবই খারাপ, কারণ এর আগে কখনোই ওকে ছেড়ে থাকিনি। থাকতে হচ্ছে বাধ্য হয়ে এই কদিন। কিন্তু মেয়ে প্রমিস করেছে যে ওকে নিয়ে আর একবার যেতে হবে ঘুরতে, যখন চেক আপে আমরা যাব। তো ঠিক আছে, ও মেনে নিয়েছে। প্রথমে তো খুবই কান্নাকাটি করছিল আমাদের সাথে যাওয়ার জন্য, যেহেতু এখনও অনেকটা ছোট, আমাদেরকে ছেড়ে কখনোই থাকিনি। ধরো সারাদিন ব্যাপারটা আলাদা, কোথাও হয়তো থেকে গেল, কিন্তু রাত্রেবেলা আমাদের কাছে ও থেকেছে, যতই যা হয়ে যাক না কেন। কিন্তু ধরো একটা কাজের জন্য আমাদেরকে যেতে হচ্ছে, সেখানে তো মেয়েকে নিয়ে যাওয়াটা সম্ভব না, তাই না? কারণ অনেকটা দূরের ব্যাপার, আর অতটা জার্নি আর ওর পক্ষে সম্ভব না অতটা জার্নি করা। তারপর রেস্ট করতে পাবে কি না, ঠিকমতো খাওয়া দাওয়া হবে কি না, কিছুই জানা নেই ধরো। তার জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি না। তো মনটা সত্যি খুবই খারাপ, কারণ যারা মেয়েকে ছেড়ে থেকেছে বা কোনো কাজের সূত্রে থাকতে হচ্ছে, তারাই বুঝতে পারবে যে ছোট বাচ্চা রেখে কতটা কষ্ট। অবশ্য মেয়ে একটু বড় হয়ে গেছে, 6 বছর বয়স এখন ওর। কিন্তু যতই বড় হয়ে যাক, 6 বছর বয়স কেনই হয়ে যাক না কেন, মা বাবাদের কাছে মেয়েরা সবসময় ছোটই থাকে। তো একটু অসুবিধা হচ্ছে। প্রথম প্রথম তো খুবই কান্নাকাটি করছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল। আমরা তো ভাবছিলাম মনে হয় যেতেই পারবো না, আর গেলে ওকে নিয়ে যেতে হবে, সাথে হয়তো কাউকে নিয়ে যেতে হবে, ওকে নিয়ে থাকবে তার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে দেখছি না বুঝে গেছে ও, যে না, দরকারে মা বাবাকে একা ছাড়তেই হবে। মা বাবা তো চলেই আসবে, আমি তো বাড়িতে আছি। আর ওর যেইগুলো বায়না, ধরো আইসক্রিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, তারপরে ফল, এটা ওটা, ওর বাবাকে বললাম সব তুমি এনে দিয়ে যাও, ঘরে যেন থাকে, ওর যেন একটু অসুবিধা না হয়। তো তোমাদের দাদা ভাই সব এনে দিয়েছে, সব রেখে ওর দরকারি জিনিস, ওর খাওয়ার জিনিস সব ঘরে রেখে দিয়ে আমরা যাচ্ছি। ওকে মাঝে মধ্যে ননদকে বলেছি একটু ঘুরতে নিয়ে যেতে, একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এলে ওর মনটা ভালো হবে। আর আমরা তো মাঝে মধ্যে ভিডিও কল করে দেখবই ধরো, তাও ধরো ও তো থেকে যাবে
ওর মনের ভেতরে কী হচ্ছে না হচ্ছে তো অতটা প্রকাশ করবে না, কিন্তু আমাদের ধরো একটু কষ্ট হবে মেয়েকে ছেড়ে থাকতে। সবসময় খালি ওর কথা মনে পড়বে, বিশেষ করে রাতটা, দিনমান যেমন তেমন কেটে যায়, রাতে ওকে পাশে নিয়ে শুই ধরো, রাতটা কাটতে একটু অসুবিধা হবে। তো যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, যেহেতু এখন আমরা যাচ্ছি তো একটু অ্যাডজাস্ট করতেই হবে সবাইকে। আর আমি এখন বাথরুমে কাপড় কাচাকুচি করছি কিছুদিন ধরে, রোদে করছি না ছাদে, কারণ প্রথম কদিন তোমরা তো দেখেছো ছাদে আমি কাচাকুচি, পুজোর বাসন ধোয়া সবই করছিলাম। এতে কি হচ্ছিলো বলো তো, রোদের তাপে হাতে এতটা ট্যান পড়ে গেছে, 2 হাত, বডিতে, মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। এমনিতে তো রঙটা আমার দাবা, তার ওপর ধরো ট্যান পড়ে গেলে আরও খারাপ লাগে দেখতে। তো যার জন্য বিগত কিছুদিন ধরে আমি বাথরুমের ভেতরে কাপড় কাচাকুচি করছি। বাথরুমটা ছোট, নিচের বাথরুমটা অনেকটা বড়, কিন্তু নিচে যায় না, অনেকটা সিঁড়ি বয়ে আবার নিচ থেকে বালতি বয়ে আবার 3 তলা নিয়ে যেতে হয় মেলতে, ওই জন্য খুবই সমস্যা হয়। যেদিন খুব বেশি জামা কাপড় হয়ে যায় ওই দিন আমি ছাদে গিয়ে মেলে আসি রোদে, না তো রোদে যায় না, খুবই কম। তোমার সিঁড়ি ঘরেই মেলে দিই সব জামা কাপড়গুলো, কারণ এই কদিনে 2-1 দিনে এতটা রোদের তাপ বেড়েছে, মানে বলার কথা নেই, ধারণার বাইরে। এই তাপে গাছগুলো তো আমাদের ছাদে সব মরেই গেল, জ্যান্ত গাছগুলো, তো মানুষের কি অবস্থা হবে ভাবো, গাছগুলোই টিকতে পারছে না, এতটা রোদের তাপ। আর সানস্ক্রিন লাগিয়েও কোনো কাজ হচ্ছে না, শুধু লাগানোই হচ্ছে, গাদা পয়সা খরচা হচ্ছে, আর কিছুই না। তো আমার স্নান করা হয়ে গেছে, কাঁচাকুচিও সারা হয়ে গেছে, তো আমি এখন পুজোটা সেরে নেব, ফটাফট পুজোটা সেরে নেব। পুজো সেরে আজকে ব্যাগটা গুছাবো, কারণ যেহেতু কালকে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়ছি, সেহেতু আজকে ব্যাগটা না গুছিয়ে রাখলে হবে না, ব্যাগগুলো সব গুছিয়ে রাখতে হবে। আর রিজাও চলে আসবে স্কুল থেকে, ওকেও আনতে যেতে আছে ধরো, তো সবগুলো কাজ করতে আছে ফটাফট। তো ফটাফট কাজগুলো করে ওকে একটু ঘুম দিয়ে দেবো, কালকে ওর স্কুলের এক্সাম আছে, এক্সাম বলতে ক্লাস টেস্ট আছে, এক্সাম হয়ে গেছে, তো ক্লাস টেস্টের জন্য ওকে একটু প্রিপেয়ার করতে হবে, ওকে একটু পড়াতে হবে। তো একটু মেয়ের সাথে আজকে একটু সময়টা কাটাবো, কালকে চলে যাবো তো, আর এখন তোমার 4-5 দিন মেয়েকে কাছে পাবো না, মনটা খারাপ করবে। তো ভিডিওটা আজকে বেশি বাড়াবো না আমি, তোমরা দেখো। তো মেয়ের সাথে সময় কাটাবো, কারণ মনটা সত্যি খুব খারাপ করছে আমার। ওর সামনে কাঁদলে ধরো ও একটু বেশি নার্ভাস হয়ে যাবে, চোখ দিয়ে জল বেরালে বা বেশি একটু দুঃখ প্রকাশ করলে, ওকে ছেড়ে যাচ্ছি তাই। তো মনটা সত্যি খুবই খারাপ করছে। মাঝে মধ্যে ভাবছি যে এই শোকে নিয়ে গেলে ভালো হতো, আমরা এক জায়গায় যাচ্ছি, ও থাকতো আমাদের সাথে, কারণ যখনই কোথাও গেছি ওকে নিয়ে গেছি, কিন্তু এমন পরিস্থিতি না, যেহেতু ডাক্তারের ব্যাপার, সেই জন্য নিয়ে যেতে পারছি না গো। যদি ঘুরতে যেতাম বা বেড়াতে যেতাম তাহলে অবশ্যই ওকে নিয়ে যেতাম। রোদের তাপ যে আমি আর ভিডিও করতে পারলাম না। দেখো সূর্যটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আর আকাশটা দেখলে কতটা রোদের তাপ। এতগুলো জিনিস কেচে আমি মেলে দিয়েছি, মেলা কমপ্লিট, আর রোদে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, বেশিক্ষণ রোদে দাঁড়াতে পারছি না। আকাশটা দেখো কত পরিষ্কার, আর সূর্যি মামা একদম চকচক করছে। তো চলো ছায়াতে, বাপরে রোদের তাপ গো, রোদের তাপে থাকা যাচ্ছে না, একদমই থাকা যাচ্ছে না। গামছাটা মেলে দিই, এই গামছাটা নিয়ে যাব। ও তোমাদের বলা হয়নি, আমরা একটু বাইরে যাচ্ছি, দাঁড়াও লাগিয়ে দিই আমি গেটটা, দাঁড়িয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে ভালো, কিন্তু রোদের সূর্যের তাপ প্রচণ্ড। তালাটা ঝরিয়ে দিলাম, কারণ আমাদের এখানে চোরের উপদ্রব খুবই, যার জন্য আমি তালাটা ঝুলিয়ে দিয়েছি। এই দেখো তালা ঝুলিয়ে দিয়েছে, কারণ কখন চোর চলে আসে বলার কথা নেই। আর এখানে সব শুকনো কাপড় আছে, শুকনো কাপড়গুলোকে সব তুলে নেব। ছাদ থেকে এনে আমি সব কাপড়গুলো রেখে দিয়েছিলাম, গুছানো হয়নি। এখন সৃজা ঘুমাচ্ছে, তাই ভাবলাম এইভাবে আমি একটু গুছিয়ে দিই কাপড়গুলো।
তো সব কাপড়গুলো এক এক করে আমি গুছিয়ে রেখে যাব। আর ঘর দুয়ার ধরো টিপটপ করে আমাকে রেখে যেতে হবে, কারণ মেয়ে তো ও সব এলোমেলো করে রেখে দেবে এখানকার জিনিস ওখানে, এটা ওটা ও ঠিক মতো গুছাতে পারবে না। তো এসে ধরো খাটনিটা অনেকটা বেড়ে যাবে। তো যতটা পারছি গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। আর ওর জামা কাপড় এক্সট্রা আমি সব বের করে রেখে দিয়ে গেছি আলমারি থেকে, যে কোনটা কোনটা কোথাও গেলে পড়তে যদি লাগে। তো সেই মতো আমি ননদকে সব দেখিয়ে দিয়েছি। তারপরে ওষুধ সময় সময় ওকে খেতে হয়, সবগুলোই আমি দেখিয়ে দিয়েছি ননদকে। ননদ ঠিক মতো দিয়ে দিবে টাইম মতো। তো বন্ধুরা দেখো, আমি এখন ব্যাগ নিয়ে বসে পড়েছি, আর অনেকগুলো জামা কাপড় যেগুলো দরকারে লাগবে সেইগুলো সব বের করে ফেলেছি। কারণ ব্যাগটা গুছিয়ে ফেলতে হবে, যেহেতু কালকে সকালেই আমরা বেরিয়ে পড়বো। সকাল বলতে দুপুরে খাওয়া দাওয়া করেই বেরোবো। তো তার জন্য ভাবলাম ব্যাগটা এখন কিছুটা গুছিয়ে রাখি। তোমাদের দাদা ভাইয়ের ড্রেস কিছুটা নেওয়া হবে, আর কিছুটা তোমাদের দাদা ভাই এলে ও কি কি নেবে না নেবে সেইগুলো ঠিক মতো করে গুছিয়ে নেব। আর অনেকগুলো জিনিস বাকি আছে, নেওয়া হয়নি, ওইগুলো নেব। তো চলো কি কি আমি নিচ্ছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, কি কি নিয়ে যাচ্ছি। ছোট ব্যাগটা নিয়ে নিয়েছি, এই ব্যাগটার ভেতর অনেকটাই জায়গা আছে, অনেকগুলো জিনিস ঢোকানো যাবে। দেখো ভেতরটা অনেকটাই ফাঁকা, অনেকটা জিনিস ভরা যায়। তো চলো আমি কি কি নিচ্ছি। প্রথমে এরকম দুটো বারমুন্ডা বাঁধা হয়, সেটা নিয়ে নেবো। আগে পরার ড্রেসগুলো পরে নেবো। আর আমার জন্য নিয়েছি দুখানা নাইটি, গরমে পরার জন্য, ঘরের উপরে থাকার জন্য। আর নিয়ে নিচ্ছি এই দেখো কটা জামা কাপড়। এইখানে কটা মাস্ক আছে, এগুলো আমি আমার পার্সেই রাখবো, মাস্কগুলো ব্যাগে ভরবো না। আর দুটো লেগিংস নিয়েছি, দুটো কুর্তি। আমাদের দেখানো হয়নি, আমাদের দাদা ভাই আমাকে এই কুর্তিটা আর এই কুর্তিটা কিনে এনে দিয়েছে। কেমন হয়েছে তোমরা বললো, আমি পরে অবশ্য তার ফটো বা ভিডিও করবো, যখন তোমরা দেখতে পাবে কেমন লাগছে। আমার এটা অবশ্যই জানিয়ে দিয়ে দিয়েছ বাইরে নিয়ে যাওয়ার জন্য। আর এইগুলো আমার আগের ছিল, এই কুর্তি তোমরা দেখেছো। এই যে একটা টপ নিয়েছি, দুপুরে টপ নিয়েছি, আর একটা জিন্স নিয়েছি। যদি পরি তার জন্য, কারণ যা গরম, যদি মনে হয় যে একটু পরবো ওই জন্য নিয়ে রেখেছি। আর কালকে একটা কুর্তি পরে আমি যাবো, যেহেতু প্রচন্ড গরম লাগছে, গরমে জার্নির জন্য একটা ঢোলা ঢোলা কিছু পরে যেতে হবে। কারণ কালকে ধরো দুপুরে ট্রেন আছে, সকাল সকালে একটু উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। দুপুরে ট্রেন আছে, ট্রেন ধরে সেই কলকাতা পৌঁছাতে পৌঁছাতে ধরো তোমার রাত হয়ে যাবে, অনেকটাই রাত হয়ে যাবে, রাত বলতে সন্ধ্যে হয়ে যাবে। তো সেখানে গিয়ে ধরো থাকতে হবে, তারপরে সেখান থেকে আবার হায়দ্রাবাদ যেতে হবে। তো যাই হোক, একটা হালকা ফুলকা ড্রেস এই গরমের মধ্যে পরে গেলে বেশি ভালো হয়, আমার মতে বলে যে বেশি ভালো হয় হালকা ফুলকা ড্রেস পরে গেলে। তো আমি ভাবছি যে হালকা ফুলকা পরে যেতে হবে, জার্নি করতে আছে। তো এই হালকা কালারের, এই যে এক কালারের, হালকা কালারের টপ পরলে কি হয় বলো তো, তোমার গরম কালো লাগে, যত হালকা তোমার গায়ে থাকবে। তাহলে হচ্ছে অ্যাশ কালারটা পরে কালকে চলে যাবে, কালকে ওটাতে জার্নি হয়ে যাবে। আর বাকিগুলো থাকবে, ওখানে গিয়ে অর্ডার এটা তখন করা হবে। তো দেখি এখন তোমার দাদা ভাই কি বলে এসে। আমি তো এই কটা জিনিস নিচ্ছি, আমি পরেই রাখি এই কটা জিনিস। আর সাথে নিচ্ছি দুটো চাদর, এই যে দুখানা চাদর। তার কারণ বিছানায় ধরো কাটতে হবে, ট্রেনে আসার সময় কোনো একটা দিন আমার ট্রেনে থাকবো, যার জন্য ট্রেনের চাদরটা লাগবে, ওখানে গিয়েও লাগবে, রুম ভাড়া নিয়ে যেতে থাকতে হবে। কোথাও গেলে আমি বেশি দিনের জন্য গেলে চাদরটা ক্যারি করি, কারণ ওখানকার অন্যের চাদরে না শুনতে ভালো লাগে না, কেমন লাগে, যার জন্য চাদরটা ক্যারি করা। ধরো আর কিছুই না। আর এই যে একটা গামছা, যেটা মাস্ট নিতেই হবে, গামছা, গামছা ছাড়া তো চলা যাবে না। তো গামছাটা আমি সাইডে ধরে নেবো, কারণ যখন তখন লাগতেই পারে গামছাটা।
ওটা ব্যাগে যেহেতু আমি তালা দিয়ে দেবো, তাই জন্য সবসময় তো ব্যাগটা খোলা যাবে না, এবার আমি সেটা আমার সাইডেই ধরে রাখলাম। পার, আচ্ছা, তারপরে এরকম ব্রাশ আছে, এইগুলো এগুলো সব সাইডে ভরে নেবো। আর এই ব্যাগটাতে না বেশি জিনিস আটেও না, খুব ছোট্ট একটা ব্যাগ, দু একটা জিনিস নিয়ে যাওয়ার মতো। বেশি জিনিস দিয়ে দিলে খুবই অসুবিধা হয়। এই যে ওয়াইপস আছে, এগুলো দিতে হবে। এটা আমি পার্সে নিয়ে নেবো ভাবছি, ওয়াইপসটা আমার কাছে থাকলে হাতের কাছে থাকলে সুবিধা। পার্সে নিয়ে নিই ওয়াইপসটা। ওয়াইপস কোথাও গেলে আমি ওয়াইপসটা খুব ব্যবহার করি, না তো খুব অসুবিধা হয়ে যায় বাইরে গেলে। এইগুলো জিনিস লাগে। এই দেখো তোমার দাদা ভাই আমাদের আধার কার্ড, এই আধার কার্ডটুকু লাগবে। এইগুলো আমি পাশেই রাখবো, কারণ এগুলো দরকারি জিনিস, হাতের কাছে রাখাটা ভালো। এইগুলো আমি পাশেই রাখবো। আধার কার্ডটাকে ধরে, আর তোমাদের ধরো দাদা ভাইয়ের যে ডকুমেন্টস সব, এই রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখতে চাইবে, তার জন্য রিপোর্ট আছে, একসাথে করে দেবো। আর নিয়েছি আমি যেটা ব্যবহার করি অ্যালোভেরা জেল, রাতে মাথার জন্য এটাই ব্যবহার করি। আর একটা সানস্ক্রিন খুব দরকার, সানস্ক্রিন অ্যালোভেরা জেল দিয়েছি। তো এগুলো সাইডে করে দেবো। সাইডটা খুব ভালো, আপাতত হালকা ফুলকা ভাবে আমি ব্যাগটা গুছাচ্ছি। দাদা ভাই এলে অনেক জিনিস বেরোতেও পারে, আবার ঢুকতেও পারে, ও এসে আবার ওর মতো করে গুছাবে। তো আমার দরকারি কিছু জিনিস সেইগুলো নিয়ে নিলাম। এসে তো আমাকে বকা দেবে যে ব্যাগ করে গেল, আমার জিনিস আর কি করবে, এগুলোর ব্যাপার দুটো জানিয়ে নিলাম। একটা রুমাল এক্সট্রা, রুমালটা আমার ব্যাগেই রাখি। আমার কিছু দরকারি জিনিস আছে, যেমন ক্যাচার নিতে আছে, গার্ডার নিতে আছে, এইসব ধরো টুকিটাকি জিনিস, ওগুলো আমি সাইড পাশে নিয়ে নেবো, বেশি কিছু তো নেওয়া যাবে। আর একটা আমার তো হালকা খালি রাখলাম, কয়েকটা জিনিস তোমার দাদার জামা কাপড় পরে এটাকে লাগাতে হবে। তো মনে হয় ভারী হয়ে গেল ব্যাগ, দেখা যাক কি করি। চলো হচ্ছে এই কটা জিনিস নিলাম, আর বেশি কিছু নেওয়া যাবে না। তোমার দাদা ভাই একটা ঘরে ব্যাগ নেবে, তো সেই ব্যাগটাতে ধরো কিছু জিনিস করে নিব যেগুলো বারবার লাগবে। আর এইটা ছোট্ট গল্প একটা দেখছো, এই ব্যাগটা তো পড়ে গেলে এই কটা জিনিস ভরাতে, একটা তোমার দাদা ভাই জিনিস ঢুকবে, আরো থেকে যাবে। তালাটা বের করতে হবে, ছোট তালাটা নেওয়া হয়নি, একটা বড় তালা নিতে আছে, সে তালাগুলো নিয়ে নেবো। আর এই যে আমার সাইড পাস, কিন্তু আমার কাছেই থাকবে। চলো তোমরা ভিডিওটা প্লিজ দেখো, কেউ মিস করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো, কারণ হালকা ফুলকা ব্যাগ পছন্দ করলে দাদা ভাই আবার ব্যাগ গোছাবো। আর মেয়ের কালকে স্কুলে পরীক্ষা আছে, ওকে ছেড়ে দিলে তো সত্যিই খুব মনটা খারাপ হচ্ছে, ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, যেহেতু আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি না, যেহেতু মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, মেয়েকে রেখেই যেতে হবে, মেয়েকে রেখে যাচ্ছি। আর সকালে ও স্কুল যেতে চাইছে না, কিন্তু স্কুল পাঠাবো, কারণ ও বাড়িতে থাকলে আমরা যেতে পারবো না, মনটা খারাপ করবে, ও কান্নাকাটি করবে। তো ওকে স্কুলে পাঠিয়ে দেবো, স্কুলে পাঠিয়ে আমরা যাবো। তো কালকে পরীক্ষা আছে, এক্সাম আছে, ওটা ক্লাস টেস্ট হচ্ছে এমনি, তো তার জন্য একটু যোগা করতে বসাতে হবে। তো তাই জন্য ভিডিওটা বেশি বাড়াবো না আমি। আর তোমরা কি বলবো, আর কিছু পাচ্ছি না, মনটা ভালো নেই, কিছু করবো ভালো লাগছে না। চলো আজকের মতো এইটুকু, টাটা।